সংক্ষিপ্ত। চিরস্থায়ী মানে সারা জীবন। চিরস্থায়ী মানে সারা জীবন। যেই জায়গা থাকবো ওই জায়গার নাম, মৃত্যুর পরে যেই জায়গা থাকবো সেই জায়গাটার নাম হলো পরকাল। আর পরকালে থাকবো সারা জীবন। এই দুনিয়ায় কয়দিন থাকবো? ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে আমরা পরকাল কখনো আমরা হারাইতে চাই না। কথা বলেন ঠিক কিনা বলেন? পারবো নাকি বলেন? পারবো? সম্মানিত আমার মা বোনেরা, জাহান্নামে শুধু কি শাস্তি আর শাস্তি, জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি। আমরা কি শাস্তি চাই না শান্তি চাই? বলেন। শান্তির মজা আছে, কথা বলেন ঠিক কিনা? আর শাস্তির সাজা আছে, কথা বলেন সাজা আছে কি আছে না? সাজা কঠিন, আমরা সহ্য করতে পারবো? বলেন পারবো কি? দুনিয়ার দারোগা যদি থানায় আসামিকে ধরে নিয়ে যায় মারপিট করে, কঠিন ভাবে মারপিট করে, সেই মার ঠেকানোর জন্য মেম্বার, চেয়ারম্যান, মাতব্বর, গ্রামে থেকে কত গণ্যমান্য ব্যক্তিগণ যাবে, ঘুষ দিবে দারোগারে। কথা বলেন ঠিক কিনা? দারোগা সাহেব মারটা মাপের জন্য, মার বন্ধ করার জন্য টাকা ঘুষ দেয়। কথা বলেন ঠিক না বেঠি? দুনিয়ার দারোগার যদি ঘুষ দিয়ে যদি মার বন্ধ করা যায়, তাহলে কি কবরে ঘুষ দিয়ে মার বন্ধ করা যাবে? বলেন। দুনিয়ার আদালতের মতন কি আর কবর? বলেন। দুনিয়ার আদালতের মতন কি আর ওই পরকালের আদালত? তাহলে আমার মা বোনেরা, সেখানে ঘুষ চলবে না, সেখানে কারোর সুপারিশ চলবে না। কথা বলেন ঠিক কিনা? সেখানে সুপারিশ চলবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার সুপারিশ করবে, কিন্তু কাদেরকে নবী সুপারিশ করবে? আপনার শাস্তি আগে শেষ হবে, তারপরে গে। কথা বলেন ঠিক কিনা? আপনার জেল হাজত আপনার আগে হবে, তারপরে আপনি খালাস পাবেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কিন্তু আমার মা বোনেরা, আল্লাহ পাকের যে নাফরমানি করতেছি, আমরা তো আল্লাহরই বান্দা, তবে আমরা আল্লাহর নাফরমানি করতে পারি? বলেন। দুনিয়ার বন্ধুর জন্য মানুষ জীবন দিয়ে দেয়, কিন্তু আমাদের সবচাইতে বড় বন্ধুকে বলেন কে? ওই আল্লাহকে কখনো কষ্ট দিতে পারি? ওই আল্লাহর কখনো আল্লাহকে নারাজ করতে পারি? আল্লাহ যদি আমাদের কাজকর্ম দেখে, আমাদের পাপ দেখে যদি আল্লাহ নারাজ হয়ে যায়, তাহলে কি আমরা আল্লাহর জান্নাতে যাইতে পারবো? জান্নাতে যাইতে পারবো না। তবে আমার মা বোনেরা, আমরা চাই জান্নাতে যাইতে, তবে আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মৃত্যু দিবেন, প্রত্যেকটা মানুষ মরে যাব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। হে খলিফা, তোমরা আমার খলিফা, তোমাদেরকে আমার জমিনে পাঠাইছি, আমার দিন, আমার আইন তোমরা পুরোপুরি মেনে আসো। সবাই কান সুবহানাল্লাহ। কি মানতে বলে নাই? মানতে বলে নাই? আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। কার জমিনে চলতেছি? জমিনটা কার? এই জমিনের মালিককে, আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, রে আমার বান্দা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। এ আমার বান্দা, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতার পৃথিবীতে কেউ নাই। আছে? বলেন। বলেন আছেন? সুখের সময় কার প্রশংসা করব? দুঃখের সময় কার প্রশংসা করব? খাওয়ার সময় কার প্রশংসা? কাজের সময় কার প্রশংসা? ঘুমের সময় কার প্রশংসা? সুদ খাওয়ার সময় কার প্রশংসা? সুদ খাওয়ার সময় কার প্রশংসা করবেন? হ্যাঁ, সুদ খায় দুনিয়ায় বড় লোক হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? সুদের টাকা আদান প্রদান করে দুনিয়ায় বাড়িতে বিল্ডিং করে, ঠিক কিনা বলেন? মৃত্যুর পরে বিল্ডিং ছেড়ে সন্তানদেরকে রেখে দিয়ে খালি হাতে চলে যেতে হবে। এবার জবাব দাও কবরে গেলে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুম মুবিন। আমি আল্লাহ আদমদের সন্তানদের বন্ধু। হে আদম সন্তানেরা, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছিলাম। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, আমি আল্লাহ তোমাদেরকে হালাল খাবার খাইতে বলেছি। কি খাবার? বলেন কি খাবার? হালাল খাবার খাইতে বলেছেন আল্লাহ। সুদ খাওয়া হারাম না হালাল?
বলেন সুদ খাওয়া হারাম না হালাল? শিরক করা হারাম না হালাল? বলেন হারাম। তো সুদ খাওয়া যদি হারাম হয় আমরা কি হারাম খাইতে পারবো? বলেন পারবো? হারাম খাইতে আল্লাহ নিষেধ করেছেন, সুদ খাইতে আল্লাহ নিষেধ করেছেন। যদি সুদ খাই তারপরে আল্লাহর নাফরমানি করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়তে বলেছেন, যদি নামাজ না পড়ি আল্লাহর নাফরমানি করলাম। আমার আল্লাহ পর্দা করতে বলেছেন, যদি পর্দা না করি আল্লাহর নাফরমানি করলাম। আমার আল্লাহ রমজান মাসে রোজা রাখতে বলেছেন, আল্লাহর হুকুম পালন করলাম না, আল্লাহর নাফরমানি করলাম। আল্লাহ কয় বান্দারে সিরাতাল মুস্তাকিম, ডাইনের রাস্তা দিয়েছি সঠিক রাস্তায় চলো। আমি ডাইনের রাস্তায় চললাম না বামের রাস্তায় চললাম, আল্লাহর নাফরমান করলাম। তাহলে আল্লাহর নাফরমানি করে আল্লাহর জমিনে চলা যাবে না। সুবহানাল্লাহ বলবেন? কি বলবেন? নাউজুবিল্লাহ। কি বলবেন? আপনাদের দিয়ে কি হবে বলেন তো? মাদারীপাড়া নাম পাল্টাই দেবেন, নাম চেঞ্জ করবেন, উত্তম পাড়া দিবেন, উত্তম পাড়া। সুবহানাল্লাহ। চেঞ্জ করবেন কি করে? মানদারিপাড়া নাম হোক, আমরা চেঞ্জ হব। কথা বলেন ঠিক কি না? আমরা পরিবর্তন হব। পরিবর্তন হবে কি দিয়া? বলেন কি দিয়া? হবেন তো? হতে চাই তো? বলেন চাই। জীবনটা গড়তে চাই কি দিয়া? কথা বলেন। কারা কারা চাই জীবনটা কোরআন দিয়ে গড়তে? পারবো তো? আমার সাথে বলবেন তো সবাই? বলবেন তো আমার সাথে? এসো মোরা কোরআন ধরি জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। এসো মোরা কোরআন ধরি জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো পড়লে কোরআন, জান্নাত হবে আসলে বাড়ি। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। বলেন না কেন? আমি বলছি না, আমার সাথে বলবেন। কোথায় যাবেন? কোন বাড়ি? নাকি এই বাড়ি চিরজীবন থাকবেন? কবর বাড়ি যাবেন তো? সত্য কথা তো নাকি মিথ্যা কথা বলতেছি? এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। নামাজ জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। নামাজ জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আসলে বাড়ি। এসো মোরা পর্দা করি জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা পর্দা করি জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। ঠিক কিনা? জীবনটা কি দিয়ে গর্ব? নামাজ দিয়া। জীবনটা গর্ব কোরআন দিয়া। জীবনটা গর্ব পর্দা দিয়া, রমজান মাসের রোজা দিয়া। সবাই কান সুবহানাল্লাহ। বছরে একবার করে রমজান মাসে রোজা আসে, সুবহানাল্লাহ। ফরজ রোজা। কি রোজা? ফরজ রোজা। রোজার ছাড়বো না করবো? হ্যাঁ? কোন মাসে গ্যাস্ট্রিক বাড়ে না, রমজান মাসে গ্যাস্ট্রিক বাড়ে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? খবরদার, মানদারীপাড়ার মা বোনরা গায়ে যেন কোনো কাটা থাকে না, লক্ষ্য করবেন। কাটা ঝরায় ফেলবেন। আল্লাহর কোরআনটা কলিজার মধ্যে করবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনটা কলিজায় করতে রাজি আছি তো? বলেন আছি না? লক্ষ্য করেন। কষ্ট পাচ্ছেন? বলেন কষ্ট পাচ্ছেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য বলতেছি সোনার মা বোনেরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলতেছি। আসুন, দুনিয়ার আগুন সইতে পারি না, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে আমরা পারবো না। বলেন পারবো কি? জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারছি না। জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাদেরকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার। হে দুনিয়ার মানুষ, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার মানে স্বামী সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সবাই বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়তে নিজেও উঠি না, সন্তানকেও ডেকে দিই না শীতের কষ্টে। ঠিক কিনা বলেন? আমার মা
বোনরা, আমি বলে যাই, আপনারা যারা শীতের কষ্টে আপনার সন্তানকে ফজরের নামাজ পড়ার জন্য ডেকে দেন না, নামাজের জন্য ডেকে দেন না, কাল কিয়ামতের কঠিন দিনে এই নামাজের হিসাব নিয়ে আপনার সন্তানকে আপনার সামনে আল্লাহ জাহান্নামে পাঠাইয়া দিবে। তখন আপনি নিজে মা হয়ে চোখে দেখবেন আমার সন্তান আজকে আমার সামনে দিয়া জাহান্নামে যাচ্ছে। আপনি মা হয়ে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার। এ দুনিয়ার মানুষ, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার, তোমার স্বামীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার প্রতিবেশী নামাজ পড়ে না তাদেরকেও এই জাহান্নামের পথ থেকে বাঁচাও, তোমার গ্রামবাসী জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের হাত থেকে বাঁচাও। যদি তুমি এই দুনিয়াতে ওদেরকে জাহান্নামের হাত থেকে বাঁচাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমাদের ধৈর্য দান করব। বলেন সুবহানাল্লাহ। কি দান করবে? কি দান করবে? ধৈর্য দিবেন কে? আল্লাহ। ইমানদারের ধৈর্য হবে কি হবে না? হবে। ইমানদার দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, তবুও কথা বলবে না। বিচার দিবে কার কাছে? কথা বলেন কার কাছে? নামাজিদেরকে কত খুঁটা দেয়, কত গালি দেয়, দেয় কি দেয় না? পর্দাওয়ালাদের দেখলে কত গালি দেয়, দেয় কি দেয় না? বলেন দেয় কি দেয় না? আমার মা বোনরা শুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেল খাটছে। আল্লাহর নবীর বড় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা 3 বছর বিশ্ব নবীর সঙ্গে জেল কাটছে। এই কোরআনের দাওয়াত দিতে গিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ লক্ষ পুরুষ, লক্ষ লক্ষ নারী, তার মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। এ মা বোনেরা, আপনি কেমনে নামাজ ছেড়ে দেন? দেখেন ফেরাউনের বিবি আসিয়া কত কষ্ট করেছেন, ওযু অবস্থায় থাকছেন, কিন্তু ফেরাউনের বিবি আসিয়া মুসা আলাইহিস সালামকে আসিয়া লালিত পালিত করলেন। বলেন না সুবহানাল্লাহ। মুসা নবীকে লালিত পালিত করলেন। আসিয়া এমন অবস্থায় ফেরাউন তার ভয়ে নামাজ পড়তে পারে না। আসিয়া ওযু অবস্থায় থাকে, কিন্তু কোথায় নামাজ পড়বে? স্বামী নির্যাতন করে, স্বামী নির্যাতন করে, এই নামাজ পড়তে দেয় না। নামাজ পড়া দেখলেই ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া তুমি কাকে সেজদা করতেছো? আমি তোমার খোদা, তুমি আমারে খোদা বলে মেনে নাও, তুমি মুসার আল্লাহকে খোদা বলে মানতে পারবা না। আসিয়া ডাক দিয়ে কয়, তুমি আমার স্বামী, তোমাকে স্বামী বলে সম্বোধন করেছি, কিন্তু তোমাকে কোনোদিন সেজদা করতে পারবো না। সেজদা পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। সেজদা পাওয়ার একমাত্র উপযুক্ত হলো আমার আল্লাহ। প্রশংসা পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। বলেন কে? একদিন আসিয়া তার দাসী মাথা আছড়াচ্ছিলেন, মাথা চিরুনি করতেছিলেন। দাসীর হাত থেকে চিরুনি খানা জমিনের মধ্যে পড়ে গেলেন। আসিয়া সঙ্গে সঙ্গে চিরুনি খানা তুললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আল্লাহু আকবার। দূর থেকে আজ ফেরাউন দেখলো, ছুটে আসলো। এ আসিয়া, তুমি কাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছো? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, যে আল্লাহ আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, আমি ওই আল্লাহকে রহমানুর রহিম বলেছি। ওই আল্লাহকে, কাকে? আমরা কার প্রশংসা করব? কাকে স্মরণ করব? আল্লাহর স্মরণ করলেই তো আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? এটা কখনো মিথ্যা হতে পারে? বলেন পারে কি? সূরা বাকারার 152 নম্বরে আয়াত। সুবহানাল্লাহ বলেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ফাযকুরুনি, ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান মা বোনরা, আপনাদের সংসারে অভাব আছে, অনটন আছে, বিপদ আছে, বালা মুসিবত আছে, আপনি নামাজ পড়ে পড়ে প্রতিদিন আল্লাহর কাছে হাত বাড়াইয়া আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত বাড়াইয়া আল্লাহর কাছে
কানবেন আর বলবেন, আল্লাহ এই দুনিয়াতে তুমি যদি শান্তি না দাও, আমাদের কবরের মধ্যে আমাদের শান্তি রেখে দিও। কানবেন কার কাছে? হাত বাড়াবেন কার কাছে? চাইবেন কার কাছে? শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। তোমারি নাম জপি জানো, তোমারি নাম জপি জানো সারাটি জীবন ভর, আল্লাহ আমারি মুনাজাত। সুবহানাল্লাহ বলেন। চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কুরআনের আয়াত, শোনো আমারি মুনাজাত। চোখে যেন দেখি আমি, চোখে যেন দেখি আমি কুরআনের আয়াত, শোনো আমারি মুনাজাত। কানে যেন শুনি সদা, কানে যেন শুনি সদা কুরআনে তেলাওয়াত, শোনো আমারি মুনা। সুবহানাল্লাহ। কানে শুনবো কি? কানে কি শুনবো বলেন তো? কানে কি শুনবো? কুরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ বলেন। কানে কি শুনবো? চোখে কি দেখবো? কুরআনের তেলাওয়াত, কুরআনের আয়াতগুলো দেখবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন আমি আল্লাহর উপর ঈমান আনো, আমার কুরআন শরীফের উপর ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। আর তামাম পৃথিবী দেখে দেখে ঈমান আনো কার কথা? আল্লাহ। বলেন কার কথা? ঈমান আনার দরকার আছে কি আছে না? আছে তো। ঈমান নিয়ে কবরে যাইতে চাই। কি নিয়ে? ঈমান নিয়ে। জীবনের ভয় করি না, কবরের ভয় করি। সুবহানাল্লাহ। ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি তাহলে কবরে বাঁচতে পারবো। সুবহানাল্লাহ বলেন। পারবো কি পারবো না? আসিয়ার হাত থেকে চিরুনিখানা পড়ে গেল, কিন্তু আসিয়া বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। সে আসিয়া সঙ্গে সঙ্গে ফেরাউন ডাক দিয়ে কয়, কাকে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলেছো? বলেন যিনি আমার রব, যিনি আমার আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, तमाम পৃথিবীর যিনি মালিক, আমি তাকেই বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। একটু জোরে দাও। লক্ষ্য করেন আমার মা বোনরা, খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিলেন। আসিয়া বিবি কি করলো? ফেরাউন যত নির্যাতন করলো আসিয়ার ঈমান ততই বাড়ে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন যতই নির্যাতন করে আসিয়ার তত ঈমানটা মজবুত হয়। বলেন সুবহানাল্লাহ। তত ঈমান মজবুত হয়। আবু জাহেল যতবার সুমাইয়ার উপরে নির্যাতন করে ততবার সুমাইয়ার ঈমান আরো মজবুত হয়। সুবহানাল্লাহ বলেন। ততবারই ঈমান মজবুত হয়। কিছু মানুষের আরই আছে কি আছে না? মহিলা একটা খারাপ কাজ করে, স্বামী কয় খবরদার ওইদিকে যাইবি না। যদি বেহাইয়া মহিলা হয় বারবার স্বামীর কথা ওভারটেক করে সেই দিকে চলে যায়। ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? যদি কোনো মহিলা যদি নামাজি হয়, ইমানদার হয়, স্বামী কয় খবরদার নামাজ পড়বি না, পর্দা করবি না, ওই ব্যক্তির আল্লাহর ভয়, কবরের ভয় যার অন্তরের মধ্যে থাকবে, ও বলে স্বামী তোমার কথা শুনি না, আমি আল্লাহর ভয় করি, আল্লাহর ইবাদত আমি কোনোদিন ছাড়তাম না। বলেন সুবহানাল্লাহ। বলেন ছাড়বো কি? স্বামীর হুকুম মেনে চলো মাগো, ছোট তুমি হবে না। স্বামীর হুকুম মেনে চলো, ছোট তুমি হবে না। কোরআন বিরোধী কথা বললে সেইটা মানা যাবে না। ঠিক না বেটি? ঠিক না বেটি? স্বামীর হুকুম মেনে চলো মাগো, ছোট তুমি হবে না। স্বামীর হুকুম মেনে চলো, ছোট তুমি হবে না। নামাজের বিরোধী কথা বললে সেইটা মানা যাবে না। ঠিক না বেটি? ঠিক না বেটি? স্বামীর হুকুম মেনে চলো মা
গো ছোট তুমি হইবে না, পর্দার বিরোধী কথা বললে সেইটা মানা যাবে না। ওরে ছোট ছোট পানির ফুটাই শক্ত পাথর হয় যে ক্ষয়, ছোট ছোট পানির ফুটাই শক্ত পাথর হয় যে ক্ষয়। ধৈর্যের সাথে নামাজ পড়লে আল্লাহর জান্নাত পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে ছোট ছোট পানির ফুটাই শক্ত পাথর হয় যে ক্ষয়, ছোট ছোট পানির ফুটাই শক্ত পাথর হয় যে ক্ষয়। ধৈর্যের সাথে পর্দা করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শিশুকাল গেল যৌবনী গেল চুলেতে পাখি ধরেছে, শিশুকাল গেল যৌবনী গেল চুলেতে পাখি ধরেছে। হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। পূর্ব থেকে উঠের বেলা পশ্চিমে রওনা দেয়, পূর্ব থেকে উঠের বেলা পশ্চিমে রওনা দেয়। হায়াতের রিজিক শেষ হয়ে যায় কবরে ডাকে বারে বারে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠায় দিয়েছেন কিয়ামতের দিন আমাদের ইবাদতের হিসাব নিবে কি নিবে না? নিবে। সর্বপ্রথম হিসাব নিবে নামাজের হিসাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জমিনে আল্লাহর হুকুম অমান্য করে চলা যাবে না, বলেন যাবে কি? যাবে না। ফেরাউন আসিয়ার কত বাধা দিয়েছিল, আসিয়া কখনো ফেরাউনের কথা শুনি নাই, শুনছে? আবার ফেরাউনের ঘর ছেড়ে চলেও যায় নাই, চলে গেছে? ফেরাউনের ঘরেই থাকছে। ফেরাউনের নির্যাতন করেছে, নির্যাতন সহ্য করেছে, তবু আমার আল্লাহর ইবাদত ছাড়ছে? বলেন। আমরা কেন ছেড়ে দিই? আমরা কেন নামাজ ছেড়ে দিই? আমার মা বোনরা কান লাগান, শয়তান আমাদের ধোঁকা দেয়, শয়তান ধোঁকা দেয়। আজান হয়ে যায় নামাজ পড়ে না, কথা কন ঠিক কিনা? কয় আগে এই কাজটা করে নি তারপরে নামাজ পড়বো, কাজ শুধু সামনের উপরে নাচে, কথা কন ঠিক কিনা? শয়তান এক একটা কাজের মধ্যে মন লাগায়া দেয়, ঠিক কিনা বলেন? শয়তান কয় আগে গরুটা খাওয়া, ছাগলটা খাওয়া, এই কাজটা করে নে, কথা কন ঠিক না বেটি? শয়তান ধোঁকা দেয়। আপনি জোর করে সমস্ত কাজগুলো রেখে দিয়া আগে আপনি নামাজটা পড়ে নেবেন, বলেন সুবহানাল্লাহ। কি পড়তে বলবে? নামাজ পড়তে হবে, সবাই কোন সুবহানাল্লাহ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফেরা নামাজ পড়ে না। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফেরা নামাজ পড়ে না। তাহলে আমরা যারা নামাজ পড়ি না তারা কি কাফের? তারা কি কাফের? কিন্তু না, আমরা বলতে পারবো না যে কাফের। কাউকে কাফের বলে ডাকা যাবে না, কাউকে কাফের বলে ডাকা যাবে না, কাউকে জাহান্নামী বলেও ডাকা যাবে না, কথা বলেন ঠিক কি না? জাহান্নামী বলেও ডাকা যাবে না। তবে মানুষের দিনের দাওয়াত দিতে হবে, বেনামাজিদেরকে নামাজের দাওয়াত দিতে হবে। সবাই কোন সুবহানাল্লাহ। মা বোনেরা কান লাগান, এই দুনিয়াতে কয়দিন থাকবো? বেশি দিন থাকবো না। তবে আমার মা বোনরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। বানাইছেন কাকে? আমার নবীজিকে। সুবহানাল্লাহ। কাকে বানাইছেন? নবীজিকে বানাইছেন।
আমার নবীজির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আমার মা বোনরা কান লাগান, আমার নবী দুনিয়াতে যদি না আসতো কোরআন নাজিল হতো না। হতো কি? না। বলেন হতো না। এই কোরআন শরীফটা পাইছি কার ওসিলাতে? কার ওসিলায়? বিশ্বনবীর ওসিলাতে কোরআন শরীফ পাইছি। সুবহানাল্লাহ। বিশ্বনবীর ওসিলাতে কোরআন শরীফ পাইছি। নবী আমার শুধুই কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। নবী কাঁদতেছে কার জন্য? কার জন্য? সেই উম্মত কারা? সেই উম্মত কারা? দেখি এখানে নবীর উম্মত কারা কারা? কার উম্মত? ভাগ্য ভালো না মন্দ? ভাগ্য ভালো। কবরে যা যদি হতভাগা হয়ে যায়, দোষ কাকে দিব? নিজের দোষ। কার দিব? কাউকে দিতে পারবো? জান্নাতে যাওয়ার দলিল তো আছে হাতে, আছে কি আছে না? এই দলিলটা কি ঘরে আছে? বলেন আছে কি? এখন দলিল ঘরে থাকলে কি হবে? দলিলটা কোথায় যে রাখে, দলিলের কোনো খোঁজ রাখে না। ঠিক না বেঠি? দলিলের খোঁজ রাখে না, কারণ ভারতের দলিল পাইছে। কোন জায়গার দলিল? কোন জায়গার দলিল পাইছে? ভারতের দলিল পাইছেন। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কোন জায়গার দলিল পাইছে? এই ভারতের দলিল পাইছে মুসলমান। ভারতের দলিল পাইয়া মুসলমান আজকে কোরআন শরীফের খবর রাখে না। ও মুসলমান, তুমি কোরআন নিয়ে কবরে যাবা, এই দলিলটা নিয়ে কবরে যাইতে হবে। আর এই দলিল নিয়ে যদি কবরে তোমাকে আমাকে যাইতে হয়, ওই ভারতের দলিল ঘরের থেকে বের করে দিবা। কথা বলেন ঠিক না বেঠি? ঠিক কিনা বলেন? রাজি আছি তো? সে দলিলের নাম কি বলেন তো? বলেন। এই তো ভালোই তো বোঝেন। গ্রাম মানদারি পাড়া হলে কি হবে, কিন্তু এইটুকু বুঝেছেন। কতক্ষণ ঠিক কিনা? মানদারি পাড়া হলে এই বুঝটুক আছে। দলিল বলছি, এটা কবরে যাওয়ার দলিল, জান্নাতে যাওয়ার দলিল। সুবহানাল্লাহ বলেন। আর ভারতে যে দলিল সিরিয়াল, ওটা জাহান্নামে পৌঁছে দিবে। কোন জায়গা? তাহলে কোরআন শরীফ আমাদের জান্নাতে পৌঁছে দিবে, আর ভারতের সিরিয়াল ওই দলিলটা আমাদের জাহান্নামে পৌঁছে দিবে। ঘরে রাখবো কি? ঘরে রাখবো কি? কোনটা রাখবো ঘরে? ঘরে আমার মা বোনরা ইমান নিয়ে কবরে যাইতে চাই, কি নিয়া? বলেন কি নিয়া? সিরিয়াল দেখলে ইমান থাকবে? বলেন থাকবে? ইমান নিয়ে কবরে যাইতে চাই কারা কারা একটু দেখি তো। হুশ করে হাত বাড়াবেন। মানদারিপুরের মা বোনরা হুশ করে হাত বাড়াবেন। ইমান নিয়ে কবরে যাইতে চাই কারা কারা? দেখি ইমান। আমি বলছি না, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমান আর মানুষই নেই। কথা কোন ঠিক কিনা? কোরআন কোন জায়গা পাঠাবে? কোরআন কোথায় পাঠাবে? কথা বলেন না কেন? কোরআন পাঠাবে জান্নাতে। সিরিয়াল কোন জায়গা পাঠাবে? তাহলে আমরা জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই? ঠিক আছে, যদি জাহান্নামে যাইতে চান হাত বাড়াবেন না, আর যদি জান্নাতে যাইতে চান সিরিয়াল ঘর থেকে বাদ দিবেন। কারা কারা হাত বাড়ান? ও নেই। আল্লাহু আকবার। ঠিক আছে, আল্লাহ আপনাদের কবুল করুক। সবাই বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? স্টার জলসার জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা। ঠিক কিনা? আছে নাকি স্টার জলসা জি বাংলা? আছে নাকি? এই স্টার জলসা জি বাংলার কথা তো আমি বলছি, বোঝেন নাই? বোঝেন নাই? ওই সিরিয়াল মানে কি? স্টার জলসা জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা। ওইটা ঘর থেকে বার করতে রাজি আছে কারা কারা? একটু হাত বাড়ান। হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আমার মৌতের নিদান কালে থাকিয়া নবীজি আমার শিয়রে দেখিব আপনাকে দুই নয়ন ভরে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবে যখন কবরে শুয়াইয়া থাকিয়া নবী আমার পাশে বসিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনকিরি নাকি রাশিয়া সোয়ালে করবে বসাইয়া মনকিরি নাকি রাশিয়া সোয়ালে করবেন বসাইয়া দিয়া গো নবীজি পর্দায় উঠাইয়া সালাম করব আপনার কদম ধরিয়া সালাম করব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী না হইলে আসমান হতো না যেই নবী না হইলে জমিন হতো না যেই নবী না হইলে কোরআন শরীফ পাইতাম না যেই নবী না হইলে আমরা পৃথিবীর জমিনে আসতাম না যেই নবী না হইলে জান্নাত হতো না আমরা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা পাইতাম না আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সোনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন নবীজি সিজদায় পড়ে পড়ে শুধু উম্মতের জন্য কাঁদতেন বলেন সুবহানাল্লাহ কার জন্য কান্দে নবী কার জন্য কান্দে আমার মা বোনেরা নবীজি শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতেন আমার নবী একদিন হারাইয়া গেলেন নবীজিকে পাওয়া যাচ্ছে না সুবহানাল্লাহ নবীজিকে পাওয়া যাচ্ছে না এ আমার মা বোনেরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে ডাকলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলতেছেন জিবরাইল রে আমার বন্ধুকে জান্নাত দেখাইয়া দাও বলেন সুবহানাল্লাহ কি দেখাই দাও জান্নাত দেখাই দাও আমরা গর্বিত আল্লাহ পাক রব্বুল আলামিন আখির নবীর উম্মত করে আমাদের দুনিয়াতে পাঠাইছেন সুবহানাল্লাহ বলেন আখির নবীর উম্মত করে আমাদের পৃথিবীর জমিনে পাঠাইছেন আমরা গর্বিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চাইতে আমরা মুসলমান হয়ে দুনিয়াতে আসছি সুবহানাল্লাহ আমাদের দাম কত বেশি আমাদের মান কত বেশি আমাদের সম্মান কত বেশি আমরা গর্ব করে বলতে পারি আমরা একজন মুসলমান সবাই বলেন সুবহানাল্লাহ আমরা গর্ব করে বলতে পারি আমরা আখিরি নবীর উম্মত সুবহানাল্লাহ আখিরি নবীর উম্মতের দাম বেশি না কম বেশি বলেন দাম বেশি না কম বেশি কত দাম একটু কান লাগান নবী আমার জান্নাত দেখতে গেলেন জিবরাইল হুকুম করলেন ও জান্নাতের রেদওয়ান জান্নাতের রেদওয়ান মানে কি রেদওয়ান মানে বুঝেন তো রেদওয়ান মানে কি হাদিস শরীফের মধ্যে পড়েছি রেদওয়ান মানে কি দারওয়ান থাকে কোথায় গেটের সামনে গেটের কাছে দাঁড়িয়ে থাকে সুবহানাল্লাহ অনেকেই গেলেন না দরজার কাছে গেটে দাঁড়িয়ে থাকে তাকে বলে দারওয়ান হাদিস শরীফের মধ্যে আছে রেদওয়ান রেদওয়ান মানে দারওয়ান দারওয়ান জিবরাইল হুকুম করলেন ও রেদওয়ান দরজাটা খুলিয়া দাও আমার সঙ্গে আসছে রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার সঙ্গে কে এসেছে রাহমাতাল লিল আলামিন জিবরাইল বলার সঙ্গে সঙ্গে এই যে দরজাটা খুলে গেলেন সুবহানাল্লাহ বলেন দরজাটা খুলে গেলেন আল্লাহর নবী ভিতরে ঢুকেই দেখতে পাইলেন জান্নাতের বারান্দায় সুন্দর একজন মানুষ বসে আছেন বলেন সুবহানাল্লাহ সুন্দর মানুষ জানা আছে আপনাদের সুন্দর একজন মানুষ বসে আছেন নবীজি জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন জিবরাইল ও জিবরাইল
জান্নাতের বারান্দায় যিনি বসে আছেন তার নামটা কি? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনার নাম হচ্ছে ইদ্রিস নবী। ইনি হচ্ছে ইদ্রিস নবী। নাম কি? ইদ্রিস নবী। ইদ্রিস নবী এখনো মরে নাই, জান্নাতের বারান্দায় বসে আছে। সুবহানাল্লাহ বলেন। এখনো মৃত্যুবরণ করেছে? এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ। জান্নাতের বারান্দায় দাঁড়িয়ে আছে। জিবরাইল ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম জানান ইদ্রিস নবীকে। আল্লাহর নবী ইদ্রিস নবীকে সালাম জানাইলেন। ইদ্রিস নবীকে জিজ্ঞাসা করলেন, ও ইদ্রিস নবী, তুমি কেমন আছো? বলে, আলহামদুলিল্লাহ। কেমন আছো? কি বললেন বলেন তো? আলহামদুলিল্লাহ। জান্নাতের বারান্দা এত সুন্দর, এত শান্তির জায়গা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ইদ্রিস রে, এত সুন্দর চেহারা আল্লাহ তোমাকে দান করেছেন। ইদ্রিস নবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আবার কি সুন্দর চেহারা। আমার চাইতে আরো সুন্দর চেহারা হবে যারা আখেরি নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? কথা বলেন, কোন নবীর উম্মত? দাম বেশি না কম? ইদ্রিস নবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আবার কেমন চেহারা আপনি দেখতেছেন? আমার চাইতে আরো উত্তম চেহারা হবে, তারা হবে আখেরি নবীর উম্মত। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত খুশি হয়ে গেলেন, ডাক দিয়া কয়, ও জিবরাইল, জান্নাতের বারান্দায় তুমি এত শান্তিতে আছো। ও জিবরাইল, জান্নাতের বারান্দায় এত শান্তিতে আছো। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইদ্রিস নবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বারান্দায় এত শান্তি, না জানি জান্নাতের ভিতরে আরো কত শান্তি। কত শান্তি, এত সুন্দর জান্নাতের বারান্দায়, না জানি জান্নাতের ভিতরে আরো কত সুন্দর। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ইদ্রিস রে, জান্নাতের বারান্দায় এত শান্তি, না জানি জান্নাতের ভিতরে কত শান্তি। ও ইদ্রিস, তুমি জান্নাতের ভিতরে ঢোকো না কেন? জান্নাতের বারান্দার চাইতে জান্নাতের ভিতরে যদি আরো শান্তির জায়গা হয়, তবে তুমি জান্নাতের ভিতরে ঢোকো না কেন? ইদ্রিস নবী আল্লাহর নবীর কাছে বর্ণনা করলেন, ওগো আল্লাহর নবী, ওই জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য অনেকবার জান্নাতের দরজায় লক করে আওয়াজ করেছি। জান্নাতের ভিতর থেকে জান্নাতের হুরগুলো ওইখান থেকে জবাব দিয়ে দেয়, আখেরি নবীর উম্মত এই জান্নাতে না আসা পর্যন্ত অন্য কোন নবীকে জান্নাতে ঢোকার পারমিশন আমার আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা? ইদ্রিস নবী। কার নবী ছিলেন? আল্লাহর নবী ছিলেন ইদ্রিস। কার নবী ছিলেন? আল্লাহর একজন নবী ছিলেন ইদ্রিস। ইদ্রিস নবী জান্নাতে ঢোকার পারমিশন দেই নাই, আগে যাবে আখেরি নবীর উম্মতেরা। সবাই বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আগে যাব জান্নাতে। কোন জায়গায় বলেন? কোন জায়গায় যাব? আগে যদি জান্নাতে যাইতে চান তবে আল্লাহর ইবাদত বন্দেগী করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? মিথ্যা কথা বলা যাবে না, চুগলখড়ি করা যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, বেপরদায় চলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা, যদি আমার আইন যদি না মানো, আমার জমিনটা ছেড়ে দাও, পারবো? ঠিক না।